বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে ঝিঙের মধ্যে 1 চামচ বেসন দিয়ে বানিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। বন্ধুরা, এটা কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। মাছ মাংস ফেলে কিন্তু এই রেসিপিটা তোমরা খাবে এইভাবে বানালে। তো চলো কিভাবে বানিয়েছি দেখতে থাকো। নমস্কার, আমি সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ঝিঙে দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করছি খুব ভালো লাগবে। এখানে আমি 4টে ঝিঙেকে লম্বা করে কেটে নিয়েছি ভালো করে, কিন্তু ঝিঙেটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ঝিঙেটা পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটবেন বন্ধুরা, কেটে আর ধোবেন না। এমনিতেই ঝিঙের মধ্যে প্রচুর জল বার হয়। তারপর আমি এখানে 1 চামচ বেসন দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝিঙেটার মধ্যে যেহেতু খুব বেশি জল ছিল না, তাই আমি হালকা হাফ চামচের মতো জল নিয়েছি। তারপর ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে বেসনের মধ্যে ঝিঙেটা ভালো করে কোট হয়ে যায়। এইভাবে আমি সাইডে রেখে দিলাম ঝিঙেটাকে। তারপর আমি কড়ার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে এখন ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। ঝিঙেটাকে দিয়ে তারপর তেলটাকে আমি চারিধারে করে নিচ্ছি, যাতে ঝিঙেগুলো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়। এইভাবে আমি ঝিঙেটাকে বেশ কিছুক্ষণ 3-4 মিনিট একদম হাই ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা। একটা পিঠ ভেজে নেওয়ার পর তারপর ওপর পিঠটা পাল্টে নিচ্ছি। আর দেখুন কি সুন্দরভাবে কিন্তু ঝিঙেগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর ঝিঙেগুলোর থেকে কিন্তু কোনো রকম জলও বার হয়নি বন্ধুরা। তো ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ঝিঙেটাকে একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর ঝিঙেটাও দেখো সুন্দর নরম হয়ে গেছে। এখন প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। ওই কড়ার মধ্যে আমি আবারও হাফ চামচ তেল দিয়ে দিয়েছিলাম। তারপর গোটা জিরে হাফ চামচ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন দিয়েছি। বেসনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এদিকে একটা বাটির মধ্যে আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সব কিছু একটা বাটির মধ্যে রেখে নিয়েছিলাম। তারপর আমি মশলাটা দিয়ে এখন আমি মশলার মধ্যে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু টমেটো ব্যবহার করতে পারো বন্ধুরা। টমেটোটাকে পাতলা করে কেটে এখানে দিয়ে দিতে পারো। মশলার মধ্যে একটু ঝিঙেটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর মিশিয়ে নেওয়ার পরে আমি লবণটা ব্যবহার করছি, যেহেতু ঝিঙের সঙ্গে খুব অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম 1 চিমটির মতো, তাই এখানে আমি আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করব। যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু দারুণ হয় বন্ধুরা, খেতে খুব সুস্বাদু লাগে। এখন আমি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। তারপর ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেব। তোমরা চাইলে এই সময় ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারো। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। আর এখন একটু গ্রেভি আছে, পরে যখন এটা নামিয়ে নেব তখন কিন্তু এই গ্রেভিটা থাকবে না। আর অল্প আমি হাফ চামচেরও কম চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও পারো। আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করতে ভুলো না।